নজন। এইবার আমাদের কমিটির তরফ থেকে ফাইনালে 2-3টা জার্সি দেওয়া হবে, ঠিক আছে? এইবার আমরা জার্সি কালার চুজ করে দেবো না, তোমরা চুজ করবে। আমরা চুজ করে আমরা করতে পারি। আমাদের ক্লাবের তরফ থেকে 2 দলকে জার্সি বিতরণ করছে ইউসুফ শেখ ও রোমিও শেখ। তোমাদের ফাইনালে 7 ওভারে খেলা হবে, একটা বলার সর্বোচ্চ 3 ওভার বল করতে। ওকে, একটা বলার সর্বোচ্চ 3 ওভার বল করতে পারবে, টোটাল 7 ওভারে খেলা হবে। আগের যা নিয়ম আছে সেম নিয়মে খেলা হবে। তোমরা 2 দলই খুব ভালো খেলা করেছো, আশা করছি ফাইনালে খুব ভালো খেলা আমাদের দর্শককে দেখাবে, এই আশা রাখছি। 3 ওভার হাইস্ট। একটা বলার সর্বোচ্চ 3 ওভার বল করবে, একটা বলার সর্বোচ্চ 3 ওভার বল করবে, তারপর তোমরা তোমাদের মতো খেলবে। মাঠে উপস্থিত 2 আম্পায়ার এবং তার সঙ্গে সঙ্গে 2 দলের অধিনায়ক। চাপড়া ফিল্ডিং পাটুকুর ব্যাট, পাটুকুর ব্যাট। টসে কারা জিতলো? টসে জিতেছে চাপড়া। চাপড়া টসে জিতে ফিল্ডিং নিয়েছে। চাপড়া টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। বাজিটা যেন পড়ে যায় না মাটিতে। চাপড়া won the toss and decided to field first. মাইক ম্যান, তুমি মিউজিক রেডি করো। এবার বাজিতে আগুন দেবে আমাদের ক্লাবেরই সদস্য হাবিব শেখ। হাবিব হাবিব আমাদের দ্বিতীয় বাজিতে আগুন দেবে আমাদের ক্লাবেরই সদস্য হাবিব শেখ। হাবিব, তুমি তাড়াতাড়ি এসো। হাবিব শেখ, তুমি তাড়াতাড়ি এসো। অক্লান্ত পরিশ্রম করে একক প্রচেষ্টায় রুকুনপুর নিউ মিলন সংঘের পরিচালনায় যে বিরাট শটডাউন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, তার কৃতিত্ব অনেকটা হাবিবকেই দেওয়া যায়। কারণ তার ওই সঙ্গে তার ক্লাবের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে
এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে যা রুকুমপুর গ্রামে খুবই কমই দেখা যায়। এবার বাজি দ্বিতীয় বাজিতে আগুন দেবে আমাদের নিউ সংঘের ক্যাপ্টেন হাবিব শেখ। মিউজিক 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 মিউজিক। ফাইনাল ম্যাচে এম্পায়ারের দায়িত্ব থাকবে এই ফাইনাল ম্যাচটি এম্পায়ারের দায়িত্বে আমরা দেখছি চাপড়া হসপিটাল দ্বারা তারা ফিল্ডিংয়ে নেমে পড়েছে। কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে ব্যাট বলের দুরন্ত লড়াই। Ladies and gentlemen, are welcome here in this cricket ground ভাই দুই টিমের for watching the mega final. দুই টিমের দুজন সদস্য স্টেজ আসবে। মেগা ফাইনালের দায়িত্বে রয়েছে মোহাম্মদ ইউসুফ আলসালা ও এই মেগা ফাইনালে দুই আম্পায়ার হয় ইউসুফ আলসানা, একসময়কার দুর্ধর্ষ ক্রিকেটার, দুর্ধর্ষ ব্যাটসম্যান। আর অপর প্রান্তে আম্পায়ারের দায়িত্ব পালন করছেন মেহেদী হাসানুল হক। উনিও একসময় দুর্ধর্ষ ক্রিকেট খেলতেন। ক্রিকেটের প্রতি ওনাদের অগাধ জ্ঞান এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে আম্পায়ারিং করে চলেছেন। নতুন বলে খেলা হবে। দুই ব্যাটসম্যান, প্রারম্ভিক ব্যাটসম্যান, ওপেনিং জুটি, তারা মাঠে প্রবেশ করেছেন। অপরদিকে সেই দুর্ধর্ষ বোলার, ফাস্টেস্ট বোলার ইন দিস গ্রাউন্ড টুডে, চাপড়ার যে কোনো একটা মানে টিমের সদস্য আমাদের টেন্টে আসবে। আর কমিটি যেসব ছেলেরা আছো বলটার দিকে একটু লক্ষ্য রাখবে এবং তোমরা বাউন্ডারির চারিদিকে ছড়িয়ে থাকবে। আমাদের শেষ খেলা চলছে, ফাইনাল খেলা, তাই তোমাদের সকলকে বলা হচ্ছে যে বলটার দিকে সবাই লক্ষ্য রাখবে। পরিদর্শনে আজতক চ্যানেলে আপডেট আছে, আজতক চ্যানেলে আপডেট আছে। নতুন পাঁচ মিনিট হয়ে গেলে ওখানে খেলা শুরু হল না। এখন আম্পায়ার যেমন এখানে আবার আম্পায়ার যেমন ভালো সেই বোলার রাজা, লেফট হ্যান্ডেড বোলার। প্রথম বল, দুরন্ত গতির বল, কিন্তু ওয়াইড। আম্পায়ার জানিয়ে দিলেন ওয়াইড বল। পরের বল, দুরন্ত গতির বল। ব্যাটসম্যান গতিতে পরাস্ত। বোলিং ভাই কোনো রান নয়, মুখে আওয়াজ হবে না। সামনে যারা আছে একটু এখানটা ক্লিয়ার করবে। পরের বল, দুরন্ত গতির বল ছিল। আম্পায়াররা সিদ্ধান্ত নেবেন। ব্যাট ঠেকলে তো হইতো না। চোখগুলো প্রথমেই চলেই গেল। ও একবার যেন বলেছি আর রানার হবে না, ওইটাই নট আউট 5। ব্যাট করছে ফারুকুর, এক্ষেত্রে 4 রান।
বল পরের বল দুরন্ত গতির বল এম্পায়ার জানিয়ে দিলেন নো বল এম্পায়ার জানিয়ে দিলেন নো বল এটি বলটি ডিমার টাইপের ছিল সম্ভবত পরের বল আবারও দুরন্ত গতির বল ব্যাটসম্যান খেলার চেষ্টা খেলার দিকে বলে যে একটু পরের বল ড্রাইভ করেছেন কোনো রান নয় বল উঠতে ফেলি হয় একজন আওয়াজ হয় ওটার অভ্যাস ওটা কিছু করা যাবে না পরের বল ব্যাটসম্যান ডিফেন্সিভ শট খেললেন অফসাইডে কোনো রান নয় ওভার শেষ এক ওভার শেষে দলীয় রান সংখ্যা 7 রাইট হ্যান্ড ওভার উইকেট বল করতে চলেছে পরের বল অফ স্ট্যাম্পের উপরে ছিল কাট করার চেষ্টা আবারও না লেগ স্ট্যাম্পের বাইরে বল সঙ্গে সঙ্গে এম্পায়ার ইস্যু জানিয়ে দিলেন ওয়াইড বল দুরন্ত তাই মাস্টারকে বলছি দর্শকের জন্য কিছু বলতে পরের বল লেগ স্ট্যাম্পের বাইরে ওয়াইড দর্শকদের অবশ্যই ধন্যবাদ জানাই যে কনকনে ঠান্ডা through the defense for 4 runs. Next ball. Balls of drive and just single. ওর মাছ ধানটা অন্যরকম যে বল ফসল উপর দিয়ে পাঠাবে বলটা নিয়ে আসবে বাইরে যারা আছে দায়িত্ব পরের বল স্ট্যাম্পের বাইরে কাট করেছিলেন হালকা করে পয়েন্টের দিকে ফিল্ডিং হয়ে গেল নো রান পরের বল আবারও হালকা কাট করার চেষ্টা 7 ওভারে খেলা না দুই ওভার শেষে পাটপুকুর রান সংখ্যা 18 এই ক্রিকেট গ্রাউন্ডে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই নিউ মিলন সঙ্গে তরফ থেকে পরের বল দুরন্ত শট এবং অসাধারণ ফিল্ডিং অসাধারণ ব্যাট বলের লড়াই এবং এই অসাধারণ ফিল্ডিং এগুলো দেখার জন্যই মাঠে এত দর্শক উপস্থিত হয়েছেন একটা উপভোগ্য ম্যাচ পরের বল ছোটের উপর বলটি ছিল ব্যাটসম্যান একটা বলে করতে পারেননি লেগ বাইয়ের আকারে আরো একটি রান নেক্সট বল বল ফরওয়ার্ড ডিফেন্সিভ শট এন্ড জাস্ট ভালো দিন সিঙ্গেল মুখে আওয়াজটা করবে না ভাই রবিয়া নতুন বলটা দেখ নতুন বলটা বোলার started to ball next ball হবে ওটা জোরে মারে and 4 runs through the defense for 4 runs বল করতে চলেছেন বোলার পরের বল অফ স্ট্যাম্পের উপরে ছিল দুরন্ত গতির বল খেলার চেষ্টা ব্যাটে বলা হয়নি সোজা কিপারের হাতে ও ব্যাট করতে পরের বল আবারও আওয়াজ কইল না অফ টাইম করার চেষ্টা করেছিলেন ব্যাটসম্যান ওকে আমরা 3 ওভার শেষে 8 রান সংখ্যা 24 Subscribe to
বল করতে চলেছেন বোলার অফ স্টাম্পের উপরে ছিল সিপ শট করার চেষ্টা শট করেছেন এই ব্যান্ডটা খুব একটা ভালো একটি রান পটপুকুর জিত যাবে পরের বল অফ স্টাম্পের উপরে ছিল অফের দিকে ড্রাইভ করেছেন রান আউটের সম্ভাবনা না রান আউট হয়নি একটু ভুল বোঝাবুঝি ছিল পরের বল লেগ পাস করে দিয়েছেন এবং সম্ভবত দারুণ ফিল্ডিং করেছেন টিলার পরের বল ছিল বলছি পরাস্ত ব্যাটসম্যান আবারও প্যাডাল সিপ করার চেষ্টা ও বাবা দারুণ শট লেগ ডান্স করে দিয়ে একটি রান খুব ভালো ব্যাট এই ব্যাটটা করছে এই ব্যাটসম্যান দারুণ ব্যাটিং আমরা দেখছি তিন 32 4 ওভার শেষে দলীয় রান সংখ্যা 32 32 রান পরের বল লেগ গ্লান্স করার চেষ্টা ব্যাটে বলা হয়নি তবু একটি রান আবারও অফ ড্রাইভ করেছেন অন ড্রাইভ সরি একটি রান কিন্তু মিস্টাইনি বলটা চলে গেল ওভার বাউন্ডারি আকারে ফলো থ্রু আউট ভালো রান আউট হয়ে যাবে ব্যাটসম্যান ওভার বাউন্ডারি আউট হয়ে ক্যারিয়ারের পথে DJ Ashish Mix. নতুন ব্যাটসম্যান কালাম নতুন ব্যাটসম্যান এর আগে দেখেছি ভালো ব্যাট করতে 38 তার ব্যাট থেকে সুন্দর শট আমরা দেখেছি 5 ওভার শেষে দলীয় রান সংখ্যা 38 নতুন ওভারের প্রথম বল দুর্দান্ত একটা সিপ শট রান আউটের সম্ভাবনা ভুল বোঝাবুঝি কিন্তু না রান আউট হয়নি পরের বল সামনে ঠুকে দিয়ে একটি রান চলছে নিউ মিলন সংঘ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত মেগা ফাইনাল অংশগ্রহণে চাপড়া হসপিটাল পাড়া ভার্সাস পার্কপুকুর ব্যাট করছে তাদের সংগ্রহ 40 আমি তো খেয়াল দেখতে যাচ্ছে বাড়তি নেই তুরন্ত শট অসাধারণ দেখলাম ব্যাটে বলে আর সাথে সাথে বল চলে গেল সোজা কোণার বাইরে থ্রু দ্য ডিফেন্স ফর বোলার অসাধারণ শট ও ব্যাটসম্যান এখানে রান আউটের সম্ভাবনা ভুল বোঝাবুঝি আউট
এবং এখানে স্ট্রাইকিং এন্ডে ব্যাটসম্যান তিনি আহত হয়েছেন। ভীষণ জোরে বল, তার সাথে সাথে কৃত্রিম আলোয় খেলা। ব্যাটসম্যান একটু আহত হয়েছেন এখানে। আশা করি তার আঘাত ততটা গুরুতর হবে না। তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আবার স্বমহিমায় তার খেলায় ফিরে আসবেন। আশা করি খুব ভালো ব্যাট করছিলেন তিনি। যদি তিনি খেলতে পারেন তাহলে খুবই ভালো, তার কারণ তার টিমের পক্ষে তিনি খুব ভালো খেলে চলেছেন এখনো পর্যন্ত। আশা করি তার আঘাত ততটা গুরুতর নয়। নতুন ব্যাটসম্যান, ওদিকে নন স্ট্রাইকিং দিকে ব্যাটসম্যান তিনি রান আউট হয়েছিলেন। নতুন ব্যাটসম্যান মিলন আরে রান সংখ্যা 45-45 স্কোর। ইউসুফ হালসানা এবং মেহেদি হাসান অসাধারণ দক্ষতায় তারা খেলা পরিচালনা করছেন। নতুন বোলার শামীম, পরের বল প্রথম বল, সম্ভবত নতুন ওভারের প্রথম বল। অফ স্ট্যাম্পের উপরে ছিল, প্যাড আপ সুইপ করার চেষ্টা, ব্যাটে বলা হয়নি। বল চলে গেল উইকেট কিপারের হাতে, কোনো রান নয়। পরের বল সামনে ছেড়ে দিয়ে একটি রান। এটা লাস্ট ওভার। ওয়াইড, এম্পায়ার জানিয়ে দিলেন ওয়াইড, সেকশনের বাইরে বলটি ছিল। ইনিংসের শেষতম ওভার। পরের বল প্যাড আপ সুইপ করার চেষ্টা, ব্যাটসম্যান এবং উইকেট কিপারকে ফাঁকি দিয়ে বল চলে গেল সোজা সীমার বাইরে। অর্ধশত রান, পাটপুকুর অর্ধশত রান পূর্ণ করলো। 52, পাটপুকুর 52। আবারও প্যাড আপ সুইপ করার চেষ্টা, ব্যাটে বলে হয়নি, এক রান। পরের বল অসাধারণ লেগ গ্লাস করেছিলেন, কিন্তু কোনো দুরন্ত ফিল্ডিং আমরা দেখলাম। 4 রানটাই দেবী শেষে কাল হয়ে যাবে, এটা পাই এক রান, দুরন্ত ফিল্ডিং ওখানে দেখলাম, সুন্দর লেগ গ্লাস করেছিলেন। যে আরে খেলছে উপস্থিত দর্শকদের সঙ্গে তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে
যে পাটপুকুর টিমের একজন প্লেয়ার, তিনি ক্রিকেট খেলছেন কিন্তু নিজে একজন অসাধারণ ফুটবল খেলোয়াড়। শামসুল তার নাম। শামসুল একটু হাত তুলবে। একজন অসাধারণ ফুটবল প্লেয়ার, তিনি শুধু ফুটবলই না, ফুটবলের পাশাপাশি ক্রিকেটটাও খেলেন। অসাধারণ একজন ফুটবলার শামসুল, খুবই পরিচিত শামসুল আমাদের কাছে, তার কারণ শামসুল আমাদের নাতি, হালসানা বাড়ির নাতি, আমাদের নাতি। শামসুল আর একবার হাতটা তুলবে, সবাই দেখবে শামসুলকে। দুর্দান্ত একজন ফুটবল প্লেয়ার। আচ্ছা, ফুটবল হয়েছে না ক্রিকেটে দেখা যায় কি হয়? ফুটবলের পাশাপাশি ক্রিকেটও সমান দক্ষতায় খেলে শামসুল। হরিদ্বার কোথায় বাড়ি, পাটপুকুরে হয়ে খেলছে। বলি বড় ভাই আনিসুর ওরফে বরাত ভালো প্লেয়ার ছিল। শুরু হয়ে গেল খেলা। প্রথম বল অফ স্টাম্প ওভারে ছিল, কোনো রান নয়। তারপরে দ্বিতীয় বল অফ স্টাম্পের ছেড়ে দিয়ে 1টি রান। পরের বল অফ টাইম, দুরন্ত ফিল্ডিং, অসাধারণ ফিল্ডিং আমরা দেখলাম। নেক্সট বল, দুর্দান্ত অন, দারুণ একটা শট আমরা দেখলাম। পরের বল আসতে ইচ্ছে সামনে ছেড়ে দিয়ে 1টি রান। দুই ব্যাটসম্যান তারা আমি কিন্তু আরো বেশি ব্যাটিং করেছিলেন। পরের বল অফ স্টাম্পের বাইরে ছিল, প্যাড আপ সুইপ আউট। এবং দুর্দান্ত অসাধারণ একটা ক্যাচ এবং আউট। তাহলে কোনটা চাই? চাপড়া হসপিটাল দ্বারা 1 ওভার শেষে তাদের সংগ্রহ 1 উইকেটের বিনিময়ে 7 রান। নতুন ওভারের প্রথম বল, ব্যাটসম্যান সামনে ঠেলে দিয়েছেন, রান আউটের সম্ভাবনা ছিল কিন্তু না, রান আউট হয়নি, 1টি রান। ধ্যান না করে। পরের বল অফ স্টাম্পের বাইরে ছিল, দারুণ একটা অফ ড্রাইভ। না না ভাই, যারা বল গেছে এরাই জিতবে খেলা। অফ ড্রাইভ ছিল, দুরন্ত ফিল্ডিং। পরের বল অন ড্রাইভ এবং 4 রান। দারুণ একটা অন ড্রাইভ দেখলাম, বল চলে গেল সীমানা বাইরে, 4 রান। ওভারের পরের বল আবারও প্যাড আপ সুইপ করার চেষ্টা, স্টাম্পের অনেকটা বাইরে, আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন একটু ওয়াইড বল। দর্শক কানায় কানায় পরিপূর্ণ, মেগা ফাইনাল ম্যাচ তারা উপভোগ করছেন এই কনকনের ঠান্ডা শীতের মধ্যেও। নিউ মিলান সঙ্গে তরফ থেকে তাদের জানাই আন্তরিক ধন্যবাদ এবং বলতে বলতেই অফসাইড বল চলে গেল সোজা সীমানার বাইরে, থাকবে বাউন্ডারি। বল এখন
পরের বল গান ভালো হয়ে গেল তো অফস্টাম্পে ছেড়ে দিয়ে একটি রান অত্যন্ত চালাকির সঙ্গে একটি রান নিয়ে নিলেন ব্যাটসম্যান দুজন। দুই ওভার শেষে চাপড়া হসপিটাল দ্বারা সংগ্রহ 2 উইকেটের বিনিময়ে 2 রান, 1 উইকেটের বিনিময়ে 2 রান। ওখানে পরের বল এবং ওখানে অ্যাপিল হয়েছে, অ্যাপিল আউট, আউট এম্পায়ার জানিয়ে দিলেন এটা আউট, এম্পায়ার জানিয়ে দিলেন এটা আউট। অসাধারণ প্লেয়ার। পরের বল সামনে চুড়ে দিয়ে একটি রান। আরো ছিল না না পরের বল, পরের বল এবং আপিল, আপিল এবং আউট, আউট। তুরন্ত লড়াই করতে থাকে বলিং এবং দুরন্ত খেলার তালে তালে মিউজিকেরও সেই দুরন্ত ছন্দ। পরের বল ইয়র্কার টাইপের বলটি ছিল, রান আউটের সম্ভাবনা, কিন্তু রান আউট সম্ভবত না হয়নি, সিঙ্গেল, একটি রান আবেদন হয়েছিল কিন্তু রান আউট হয়নি। শামসুল অত্যন্ত তৎপর ওখানে ব্যাকআপ করার জন্য, না হলে বাউন্ডারি হয়ে যেতে হয়তো। পরের বল অন সাইডে ঠেলে দিয়ে একটি রান, রান সংখ্যা 27, চাপড়া হসপিটাল পাড়া, তবে রান সংখ্যা 27। ওভারটা 3 ওভার শেষে, 3 ওভার শেষে চাপড়া হসপিটাল পাড়া 27 রান সংগ্রহ করেছে। চাপড়া হসপিটাল পাড়া স্কোর 27 after 3 overs. तीन विकेटेर बिनिमये পরের বল দুরন্ত লড়াই চলছে। অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছে আজকে সারাদিনে। আপনাদের জানাই গতকাল পাটপুকুর তারাও খুব ভালো খেলেছিল, তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছিল। পরের বল স্ট্যাম্পের বাইরে ছিল, এটা অ্যাপিল হয়েছে, অন বাউন্স। অত্যন্ত চালাকির সঙ্গে ফিল্ডিং যারা আছেন, চালাকির সঙ্গে এটা ওয়াইডটা ভাসিয়ে দিল মনে হলো। পরের বল
পরের বল আরে কি কাউন্টের সম্ভাবনা এবং আউট আউট তো বড় শামসুল তো ধরিতে একেবারে শুধু একজন ভালো ফুটবলারই না, একজন ভালো ফিল্ডার, অসাধারণ ফিল্ডার। বর্ষা বস্ত্রালয় উত্তর রকুনপুর, প্রোভাইডার ইদ্রিস শেখ। এখানে পাইকারি এবং খুচরো সমস্ত রকমের পোশাক পাওয়া যায়। বর্ষা বস্ত্রালয়, প্রোভাইডার ইদ্রিস শেখ, শেষে কি উত্তর রকুনপুর। এখানে পাইকারি এবং খুচরো সমস্ত রকমের পোশাক পাওয়া যায়। বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাক পাওয়া যায় এখানে। নামি দামি কোম্পানির পোশাকের সম্ভার বর্ষা বস্ত্রালয়, প্রোভাইডার ইদ্রিস আলী শেখ। নতুন ওভারের প্রথম বল, ব্যাটসম্যান সামনে ঠুকে দিয়েছেন, একটি রান। এরা একবার এক রেখে নিয়ে দিতে সুস্মিতা কলেজ অফ এডুকেশন। এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিএড এবং বিএড করতে চান, ওভার 4 ওভার শেষে চাপড়া হসপিটাল দ্বারা রান সংগ্রহ করেছে 36 রান। বিএড এবং বিএড করতে চান, সদ্য যোগাযোগ করুন, অ্যাডমিশন চলছে। আব্দুল মুত্তালিব এবং সামির তুমি স্টেজের সামনে আসবে। তিন ওভারে করে কিছু রে চারটি পড়ে গেছে, 5টা। পরের বল, আরে ওয়াইড বাইকের মাঝে এবং কিছু হবে wide। শুধু ঠুকিয়ে এক রান কেটে নিয়ে হয় পরের বল, রান আউটের সম্ভাবনা এবং কি খেলা দেবে মানে পরের বল, এইভাবে রান করে নিতে একটি রান। প্লেয়ার আসছে না রান নিতে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি, মোরাগাছা, নদিয়া। এখানে সিবিএসসি কারিকুলামে অর্থাৎ ইংলিশ মিডিয়ামে নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত পড়ানো হয়। অ্যাডমিশন চলছে। যে সকল শিশুদের পিতামাতারা অ্যাডমিশন করাতে চান, সত্তর যোগাযোগ করুন। লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান মাঠে এসেছেন, ফিল্ডারদের একটু অসুবিধা হয় এই ধরনের। লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন হলে ফিল্ডিং পক্ষের একটু অসুবিধা হয়। এবং অসাধারণ ফিল্ডিং, দুরন্ত ফিল্ডিং আমরা দেখলাম, কিন্তু একটি রান থেকে বিরত রাখতে পারেনি ব্যাটসম্যান রাইটে। একটা রান। ওভারের পরের বল, এম্পায়ারেরও একটু সমস্যা। ওভারের পরের বল, ব্যাটসম্যান প্রস্তুত, দেখা যাক কি হয়। ও বলটি এইভাবে নিয়ে বাউন্সার বল, এবং এতটাই বাউন্সার, বলটা বাউন্স ছিল যে বাইয়ের আকারে 6, অর্থাৎ 4 রান বলে গণ্য করা হবে। ওয়াইডের আকারে আরো একটি, মোট 5 রান, বিনা বলে 5 রান। পরের বল, খুব ভালো বল ছিল। হসপিটাল পাড়া চাপড়া, রান সংখ্যা 44। পরের বল,
হসপিটাল করার রাউন্ড সংখ্যা 48। দারুণ ফিলিং ওখানে, অসাধারণ ফিলিং। রান 50, লাস্ট উইকেট আবার রান বাকি 6 রান। আছে জোর বোলার হয়েছিল 6 রান করে করেছে এখনো 2 উইকেট আছে এরা জিত যায় হাতে মাত্র 2টি উইকেট, 6টা করেছে মাত্র বোলিং এবং ফিল্ডিং যদি ঠিকঠাক করে তাহলে কিন্তু 2 উইকেট যদি তুলে নিতে পারে একটা বলে তাহলে তো আছে এখন শেষ হয়ে যায়নি, মাত্র 2টি উইকেট হাতে। পরের বল দারুণ, অসাধারণ ফিল্ডিং। ফিল্ডিং একটু তৎপর হতে হবে, বোলিং একটু যদি ঠিকঠাক করে এখনো পর্যন্ত এই ম্যাচে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ব্যাটসম্যান দুজন তারা চেষ্টা করছেন তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য। বিশাল অন্যতম সদস্য আজই বলছেন যারা অক্লান্ত পরিশ্রম কেউ মাঠে নামবে না, পরাজয়ের কোনো বড় কথা মাঠে নামবে না। পরের বল আবারও অসাধারণ বোলিং, অত্যন্ত আক্রমণাত্মক ফিল্ডিং আমরা দেখছি পার্থপুরের কাছ থেকে এই মুহূর্তে। অসাধারণ ফিল্ডিং, অসাধারণ। আপিল হয়েছে একটা, না একটা 4 হয়ে গেলে তো হয়ে যায় পরপর 4টি বল হয়ে গেল। ব্যাটসম্যান একটু চাপে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। ও বলে গোল, আউট। এটাই দর্শক আশা করছিল, Ashish তারা mix. চাইছিল হয় 4 উইকেট। তারা ব্যাটে বলে লড়াইটা করতে হয়েছে। হ্যাঁ এই নিতে তাদের শেষ ব্যাটসম্যান তারা হাজির হয়েছে, মাঠে নেমেছে। অন্যদিকে পাটপুকুরের লক্ষ্য একটি মাত্র উইকেট। 7 বলে 6 চাপড়ার তাদের লক্ষ্য 6 রান, মেডেন ওভার। বাহ, অসাধারণ, এক্সেলেন্ট বোলিং, মেডেন উইকেট। এই ধরনের বোলিংই আনন্দ দেয় দর্শকদের, যেমনি দর্শকদের আনন্দ দেয় তেমনি এত চাপের মধ্যেও মিডল উইকেট মানে এক বিরাট ব্যাপার। যারা ক্রিকেট খেলেন, যারা ক্রিকেট বোঝেন তারা জানেন যে এই চাপের মধ্যে যেখানে 2 ওভারে 6 রান দরকার, সেখানে মিডল উইকেট মানে একটা অসাধারণ ব্যাপার, এক্সেলেন্ট। চাপড়া হসপিটাল পাড়া তাদের লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে তাদের দরকার মাত্র 6 রান। 1 ওভারে 6 রান দরকার। অন্যদিকে পার্কপুকুরের তাদের প্রয়োজন একটি মাত্র উইকেট। এর আগে আমরা দেখলাম অত্যন্ত আক্রমণাত্মক একটা ফিল্ডিং, আবারও সম্ভাবনা হয়েছে এম্পায়ার ওখানে। Who alive?
I'm a fucking phenomenon.